আপনি যদি জীবনে সফল হতে চান আর কিছু করতে চান, একটা কাজ করতে হবে। আর একটা কাজ করলে আপনি জীবনে সফল হবেন এবং কোটি কোটি টাকা আপনি সঞ্চয় করতে পারবেন। কি কাজ? মনে করেন আপনি ভালো জব করেন, অনেক টাকা ইনকাম করেন, সমস্যা নাই, কিন্তু এই কাজটা যদি করেন আপনি কিন্তু অনেক টাকা সঞ্চয় করতে পারবেন। নাম্বার 2, আপনি ব্যবসা করেন, কিন্তু ব্যবসায় কোটি কোটি টাকা ইনকাম করেন, কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করে অনেকে কিন্তু কোটি কোটি টাকা লস করে। কিন্তু কেন করে সেটা কিন্তু এই ভিডিওটা আপনি দেখলে জানতে পারবেন। এবং আপনার অনেক প্রতিষ্ঠান রয়েছে যেখান থেকে অনেক টাকা ইনকাম হয় বা আপনি অনেক স্টেবল, কিন্তু আপনি যদি এই কাজটি করেন অবশ্যই আপনি কিন্তু অনেক টাকা সঞ্চয় করতে পারবেন। কি মনে করেন যে মানুষ প্রবাসে থাকে, অনেক টাকা ইনকাম করে, কিন্তু কিছু কিছু ভুলের কারণে দেখা যাচ্ছে প্রবাস থেকে আসার পরও কিন্তু সে শূন্য হয়ে যায়। কারণটা কি? একটাই রিজন ভাই। কি কারণ আমি আপনাকে বলি। দেখেন, একটা মানুষ ছোট থেকে বড় হয়। আপনি যদি মনে করেন যখন ছোট থাকেন, স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে আপনি ব্যবসা প্রতিষ্ঠান বা 40-45 বছর যখন বয়স হয়ে যায় আপনার, তখন থেকে যদি আপনি হিসাব করেন যে আপনি কয়েক কোটি টাকা ইনকাম করেছেন বা আপনার হাতে কয়েক কোটি টাকা কিন্তু আপনি খরচ করেছেন, কিন্তু আপনি যদি হিসাব করেন যে আমার থেকে কয় টাকা আছে, তাহলে আপনি দেখবেন 2 লাখ টাকা 3 লাখ টাকা কিন্তু আপনার কাছে নাই। যদিও কারো থাকে 10 থেকে 20 লাখ টাকা থাকে, কিন্তু 10-20 কোটি টাকা কিন্তু ইনকাম করে ফেলছে বা খরচ করে ফেলছে। এর কারণ কি? কারণ হলো মানি ম্যানেজমেন্ট। হ্যাঁ ভাই, আমি আপনাকে একটা কথাই বলি, আপনি জীবনে যাই কিছু করেন, যাই কিছু শেখেন না কেন, বা কোনো কিছু শিখতে ইচ্ছে নাই বা আপনি কোনো কিছু নলেজ নাই, কোনো কিছু করতে চাচ্ছেন না, কোনো কিছু শিখতে চাচ্ছেন না, একটা কাজ করেন ভাই, সেটা হলো মানি ম্যানেজমেন্ট কোর্সটা। আপনি যে কোনো টাকায় এখন অনেক জায়গা থেকে অনলাইন থেকে কিন্তু আপনি এই কোর্সটা করে নিতে পারবেন। কোর্স করে সেখান থেকে কিন্তু মানি ম্যানেজমেন্ট শিখে নিতে পারবেন। বা আপনি বিভিন্ন জায়গা থেকে বই পাওয়া যায়, সেই বইটা যদি আপনি কিনে মানি ম্যানেজমেন্ট যে কোর্সটা রয়েছে সেটা যদি বা সেই সাবজেক্টগুলো যদি আপনি পড়েন, আপনার সামান্য যদি একটু নলেজ গেদার করতে পারেন, 50 বছর ইনকাম করে যে টাকাগুলো আপনি রাখতে পারছেন তা মাত্র 5 বছর ইনকাম করে আপনি এই টাকাগুলো রাখতে পারবেন। দেখেন, আজকে যে আমি আপনাকে ইনফরমেশন দিচ্ছি, এই ইনফরমেশনটা হয়তো বা আমাকে যদি আরো 5 বছর 7 বছর আগে যদি কেউ দিত, তাহলে আমার অ্যাকাউন্টে মেবি মনে করেন যে 20-30 লাখ টাকা থাকতো। কিন্তু একটু ভুলের কারণে বা এই ইনফরমেশনগুলো না পাওয়ার কারণে কিন্তু আমরাও এই হতভম্ব বা আমরাও কিন্তু হতাশা ফিল করতেছি। ভাই আপনাকে একটা কথা বলি, জীবনে অনেক কাজ রয়েছে, অনেক সময় ওয়েস্ট করতেছেন। কোনো বিষয়ের উপর যদি আপনি মূল্যায়ন করতে না পারেন, কোনো জিনিস যদি আপনার শিখতে অপছন্দ হয়, কোনো সমস্যা নাই, কিন্তু আমি আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, একটা কাজ করেন, সেটা হলো মানি ম্যানেজমেন্ট। আপনি পৃথিবীতে যে কাজটা করেন, যে কাজ শিখতে চান, যে ইনকাম করতে চান, ব্যবসা করতে চান, চাকরি করতে চান, আপনি যদি মানি ম্যানেজমেন্ট কোর্সটা আপনার যদি জানা থাকে, কিভাবে টাকা সঞ্চয় করতে হয়, 1 টাকাকে কিভাবে 2 টাকা বানাতে হয়, কিভাবে আমার টাকাগুলো বাড়াতে পারবো, কিভাবে আমার টাকাগুলো রাখতে পারবো, আমার খরচটা, আয় খরচ এবং ব্যয়ের হিসাব, সকল হিসাব যদি আপনি রাখতে পারেন, দেখবেন আপনি 4 থেকে 5 বছরই আপনার হাতে একটা ভালো অ্যামাউন্ট থাকবে, আপনার ব্যাংক ব্যালেন্সে একটা ভালো পরিমাণ টাকা থাকবে। ভাই আমি 8 থেকে 10 বছর 8 বছরের মতো জব করেও যে টাকাগুলো আমি ইনকাম করছি, সেই টাকাগুলো কিন্তু সেই মানি ম্যানেজমেন্টের যে সিস্টেমগুলো, সেই সিস্টেমগুলো না জানার কারণে সেখান থেকে কিছু টাকাই আমি রাখতে পারি না। পরিশেষে যেটা রাখতে পারলাম সেই টাকাটাও কিন্তু আমি এই ভুলের কারণে কিন্তু সেটাও অপচয় করে ফেলছি। কিন্তু এখন হতাশা ফিল করি যে আসলে টাকাগুলো কি করলাম, কত টাকা ইনকাম করলাম। আসলে 20 লাখ 30 লাখ 40 লাখ 50 লাখ টাকা মনে করেন যে 7-8 বছর ইনকাম করার পরেও যদি হাতে টাকা না থাকে, তখন কিন্তু আপনি নিজেই হতাশ হয়ে যাবেন। এই ভুলটা ভাই করবেন না। কিন্তু অনেকেই আমার এই কথার ভিতরে মত দেবেন, পজিটিভ নেবেন, অনেকে আবার নেগেটিভ নেবেন। হ্যাঁ, কারণ নেবেন যারা মানি ম্যানেজমেন্ট করার পরও টাকা রাখতে পারতেছে না। কেন পারতেছে না সেই রিজনটা খুঁজে বের করতে হবে। আমি কি ভুল করতেছি? আপনার আয়ের থেকে যদি ব্যয়টা বেশি থাকে, নেবেন আপনি যদি 10,000 টাকা ইনকাম করেন, সেখান থেকে কয় টাকা আপনার খরচ হবে, কয় টাকা আপনার ফ্যামিলিতে দেবেন, বা কয় টাকা আপনার মানে কস্টিং যাবে, কয় টাকা আপনার থাকবে, সেটা আপনি প্রতি মাসে স্যালারি পাওয়ার আগে হিসাব করে নেবেন। হিসাব করে আপনার যেটা অ্যাকাউন্টে মানে আপনি ফাইন্যান্সিয়াল রাখবেন, জমা করবেন, সেই টাকাটা ফার্স্ট আপনি ওখানে রেখে দিবেন। রাখার পরে এরপরে আপনার যে অবশিষ্ট টাকা থাকবে সবগুলো ভাগ করার পর যদি মাস শেষে বা পরিশেষে আপনার কাছে কিছু টাকা মানে টান থাকে বা কিছু টাকা আপনার প্রয়োজন হয়, সেটা কারো থেকে ধার নেবেন, না হয় আপনি 1 মাসের টাকাটা এক্সট্রা আপনি রেখে দিবেন। সেই টাকাটা আপনার ওই হিসাবের বাইরে রাখবেন, সেই টাকা থেকে ওই ব্যাকআপগুলো নিতে থাকবেন। প্রতি বছর আপনার স্যালারি ইনক্রিজ হবে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান ডেভেলপ হবে, আপনার টাকা বাড়তি থাকবে। প্রতি বছর ওইরকমের একটা হিসাব করবেন, সামারি করবেন, সে সামারি বা প্ল্যান অনুযায়ী আপনি কাজ করবেন। দেখবেন 5 থেকে 7 বছরে আপনি 10 থেকে 15 থেকে 20 লাখ টাকার মালিক হওয়া কোনো ব্যাপার না। আপনি খুব ইজিলি সঞ্চয় রাখতে পারবেন যদি হালাল পথে থাকেন, সঠিক পথে ইনকাম করেন, ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। তবে ভিডিও যদি ভালো লাগে আর এরকম ইনফরমেটিভ ভিডিও যদি আপনি পেতে চান, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।